হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম। শুরুতে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু ভাজা ভাজা করে নিব। এখানে আমি মশলাগুলো অ্যাড করতেছি। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখানে আমি আদা রসুন পেস্ট করে রাখলাম ব্লেন্ডারে, সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণের আদা রসুন বাটা মিক্সার করে নিলাম। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে নিব, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দেবো 2টা ছোট ছোট রসুন কুয়া করা, দিয়ে দিলাম কাঁচামরিচ 2টা ফালি করা। নেড়ে নিব, কষিয়ে নেব ভালো করে। এখানে হলো 250 গ্রামের মতো মুরগির মাংস আর আলু আছে, সাথে মিক্সার করা, সেটাই রান্না করব। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নাজমা রান্নাঘর, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এখানে আমি একটা মশলা বানিয়ে নিলাম। এখানে ধইনা, বড় সস, মিষ্টি সস, জিরা। এখানে এটা মাংসর জন্য যে কোনো মাংসতে দেওয়া যাবে, এটার আমি বানিয়ে নিলাম। সেই মশলাটা আমি এখন মাংসতে দিয়ে দিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। জানাবেন কেমন হলো। আমার রেসিপিটা দেখবেন সবাই। আল্লাহ হাফেজ।